নেক্সট, এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রবলেম। y ইকুয়ালস টু সাইন 7x সাইন 3x। দেখো, আমরা প্রোডাক্টের লিবনিজ রুল ছাড়া আর কোনো কিন্তু ফর্মুলা শিখিনি। প্রোডাক্টের লিবনিজ রুল ছাড়া আর কোনো ফর্মুলা কিন্তু শিখিনি। তার মানে একে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে আনতে গেলে অবশ্যই আমাদেরকে আইদার দুটোর সাম অথবা ডিফারেন্স আকারে আনতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে লিখতে পারি হাফ ইন্টু 2 সাইন 7x সাইন 3x, দুটো সাইন আছে, তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে cos 4x মাইনাস cos 10x। এবার আমাকে বলো, তোমাদের নিশ্চয়ই ফর্মুলা মনে আছে, dn cos ax, তার ফর্মুলা কত হয়? মনে থাকা উচিত কিন্তু, বা dn sin x, একই ফর্মুলা, একই প্যাটার্ন। a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস x। এই ধরনের প্রবলেম কিন্তু কিচ্ছু থাকে না, শুধুমাত্র ফর্মুলা মনে রাখলেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। তাহলে এক্ষেত্রে yn হাফের জন্য কিন্তু হাফ টু দি পাওয়ার n আসবে না, ওটা হাফই থাকবে। cos 4x 4 টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস 4x, ও সরি এটা ax থাকবে, প্লাস 4x মাইনাস 10 টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস 10x। দিস ইজ দ্য রেজাল্ট। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, এই লেভেলের ইন্টিগ্রেশনও কিন্তু 9-10 এর সিলেবাসে কিন্তু তোমাদের আসে। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই কে সবাই জানে, এগুলো যারা 11-12 পড়াও তোমরা, তারা প্রত্যেকেই এই ধরনের ইন্টিগ্রেশন প্রত্যেকেই করতে পারে। 5 cos x, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল, 4টে ভ্যালু দিয়ে দিলেই এই একটা এমসিকিউ এর ক্ষেত্রে হয়ে গেল। তো আমাদের এক্ষেত্রে টেকনিক কি থাকে? আমাদের টেকনিক থাকে, আমরা জানি 4টাকে আমরা লিখি 4 sin স্কোয়ার x প্লাস 4 cos স্কোয়ার x, আর cos x কে লিখি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। তার মানে এক্ষেত্রে 4 cos স্কোয়ার sin স্কোয়ার x আর 4 cos স্কোয়ার x, আর ওদিকে হচ্ছে 5 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 5 sin স্কোয়ার x বাই 2। তার মানে আলটিমেট 9 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 5 মাইনাস 1 sin স্কোয়ার x বাই 2। এবারে আমরা এটাকে ভাগ করি কি দিয়ে? আমরা উপর নিচে cos স্কোয়ার x বাই 2 দিয়ে ভাগ করি, যে tan x বাই 2 সমান z ধরলেই হয়ে গেল, এই প্রবলেমে কিছু থাকে না। পাই বাই 2 sec স্কোয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই 9 মাইনাস tan স্কোয়ার x বাই 2। আমরা যদি সাবস্টিটিউট দিই, tan x বাই 2 সমান z, তার মানে হাফ sec স্কোয়ার x বাই 2 dx ইকুয়ালস টু dz। তাহলে ইন্টিগ্রেশন 2 dz ডিভাইডেড বাই 9 মাইনাস z স্কোয়ার। যখন x এর মান 0, z এর মান ডেফিনেটলি 0। যখন x এর মান পাই বাই 2, tan পাই বাই 4 1, তাহলে এটা 1। তাহলে আমরা কি পেলাম? 2 ইন্টিগ্রেশন 0 টু 1 dz বাই 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার, দ্যাট ইজ 2 into 1 by 2 into 3 log 3 plus z by 3 minus z, ভ্যালু 0 to 1। তাহলে 1/3 যখন 0 হচ্ছে, দেখো log 1, log 1 এর মান তো 0, যখন 1 হচ্ছে উপরে 4 নিচে 2, তাহলে 1/3 log 2। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। ডাবল ইন্টিগ্রেশনের প্রবলেম, এগুলোকে বলা হয় প্রবলেম অফ অ্যানুলাস। অ্যানুলাস মিন্স দুটো কনসেন্ট্রিক সার্কেল, তাদের মিডিলের যে জোন, সেই জোনের যখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দেয় বা এরিয়াটি বের করতে দেয়, সেটাকে আমরা অ্যানুলাস জোন বলি। মানে এই একটি সার্কেল, দুটো সার্কেলেরই সেন্টারের ক্ষেত্রে সেম থাকবে যতটা আঁকা যায়। এখানে দেখতে পাচ্ছ একটা সার্কেল দিয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4, মানে ধরো এইটুকু হচ্ছে 2,
আর একটি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, ধরে নাও এইটুকু হচ্ছে 3, দুটো সার্কেলেরই সেন্টার কিন্তু সেম, এই মিডিল জোন ইন্টিগ্রেশন, এগুলোকে বলা হয় প্রবলেম অফ অ্যানুলাস। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা বুঝতে হয় যে আমরা যদি এই ধরনের প্রবলেমগুলোতে পোলারে চলে যাই তাহলে ইন্টিগ্রেশনগুলো খুব সহজে সেপারেবল হয়ে যায়, এবং ইন্টিগ্রেশনগুলো ডাবল ইন্টিগ্রেশনের প্রবলেম যখনই সেপারেবল হয় তখনই সেই প্রবলেমগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় আমাদের ক্ষেত্রে। এবারে কার্টেশিয়ান টু পোলার যেতে গেলে কি করতে হয়, আমাদেরকে সাবস্টিটিউট নিতে হয়। x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, in that case dx dy equals to Jacobian into dr d theta। জ্যাকোবিয়ানের ভ্যালু আমরা সবাই জানি এক্ষেত্রে r হয়, বা আমরা ডিরেক্টলি রেজাল্টটি মনে রাখতে পারলে তো সব থেকে ভালো, dx dy equals to r d theta dr। আদারওয়াইজ যারা জ্যাকোবিয়ান দিয়ে মনে রাখো তারা জ্যাকোবিয়ান দিয়ে মনে রাখতে পারো, বাট এইসব মাইনর এমসিকিউ গুলোতে মনে রাখতে পারাটাই সব থেকে বেটার। তাহলে এবার কি পড়ে থাকলো, ডবল ইন্টিগ্রেশন ওভার r এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 dx dy। এবারে খেয়াল করে দেখো, এই যে প্রথম পার্টটি, ফার্স্ট যে আমাদের সার্কেলটি আছে, এর ক্ষেত্রে আর এর মান 2, এর ক্ষেত্রে আর এর মান 3, তার মানে আর এর রেঞ্জটা সেপারেট হয়ে গেল 2 to 3, কোনো কিছু করতে হলো না। আর দুটোর ক্ষেত্রেই যেহেতু এটা সার্কেল, থিটার ভ্যালু আমরা পেয়ে যাব 0 to 2π, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবার দেখা যাক ইন্টিগ্রেশনটা একে অপরের উপরে ডিপেন্ড করছে না সেপারেবল হচ্ছে। ডাবল ইন্টিগ্রেশন ওভার r এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা ইউটিলাইজ করবো r স্কোয়ার, তাহলে r কিউব, dx d থিটা ইকুয়ালস টু r d থিটা dr, তাহলে অটোমেটিক্যালি এটা সেপারেট হয়ে গেল। তাহলে আমরা এবার দুটো রেসপেক্টে ইন্টিগ্রেশনটা লিখে নিতে পারি, একটা r টু দি পাওয়ার 4 dr 2 to 3, আর একটা 0 to 2π d থিটা। ওকে, তাহলে r টু দি পাওয়ার 5/5 লোয়ার বেস 2 আপার বেস 3, এদিকে থিটা 0 to 2π। তাহলে আমরা কি পেলাম, 2π/5 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 3 টু দি পাওয়ার 5 হয় 243। 422π/3, none of them, this is the right option। নেক্সট, এটা অ্যাবস্ট্রাক্টের প্রশ্ন বলেছে, রো মানে আমাদের যেটা পারমুটেশন বলে, পারমুটেশনের প্রশ্ন বলেছে, রো ইকুয়ালস টু 1 2 3 4 5 6, এদিকে আছে 4 1 3 6 5 2, is a product of 5 transposition 3 transposition 2 transposition 4 transposition। তো আমরা প্রথমে চেনটা দেখে নিচ্ছি, এক্ষেত্রে আমাদের মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে চেন আইডেন্টিফাই হয়ে গেলে আর কিচ্ছু থাকে না। 1 গিয়েছে 4-এ, 4 গিয়েছে 6-এ, 6 গিয়েছে 2-তে, 2 এসেছে 1-এ, তাহলে চেন তৈরি হলো 1 4 6 2। 5 সেলফ ম্যাপিং হয়েছে, আইডেন্টিটি ম্যাপিং হয়েছে 5 to 5, তাহলে ওটা কনসিডারেশনের মধ্যে আসবে না। এবারে এই সাইকেলটাকে আমরা ব্রেক করব কিসে, যেটা আমাদের টেকনিক 1 2 1 6 1 4, তার মানে আমরা কটা ট্রান্সপোজিশন পেলাম, 3 ট্রান্সপোজিশন। এই ধরনের প্রবলেম কিন্তু খুব আসে, 3 ট্রান্সপোজিশন, অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, এবারে কিছু প্রবলেম দেখবে বই থেকে দেওয়া ছিল, এবং প্রত্যেকটি প্রবলেম খুব বেছে নেওয়া হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেই ধরনের প্রবলেমই দেওয়া হয়েছে। এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রবলেম ছিল। বলেছে, ইফ z ইকুয়ালস টু -1 প্লাস i√3/2 টু দি পাওয়ার 35 প্লাস -1 মাইনাস i√3/2 টু দি পাওয়ার 200, then real value of this z less than 0, equals to 0, greater than 0, none of this। তো প্রথমে আমরা জানি -1 প্লাস i√3/2,
এটাকে যদি আমরা ওমেগা ট্রিট করি -1 মাইনাস i√3/2, তাকে আমরা ওমেগা স্কোয়ার ট্রিট করতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। আরো অনেকভাবে এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু করা যায়। আচ্ছা, আমি প্রথমে একটু ওমেগা দিয়ে ভেবে দেখি এটা করা যায় কিনা। ওমেগা দিয়ে করলে ওমেগা টু দি পাওয়ার 35 আর এদিকে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 400। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 35 তার মানে আমরা যদি ভাবি 33 অব্দি হচ্ছে 1, 34, 35, তাহলে ওমেগা স্কোয়ার। আর এদিকে হচ্ছে 300 মানে 399, 133 প্লাস 1, তার মানে ওমেগা। তাহলে জেড ইকুয়ালস টু -1। তাহলে জেড ইকুয়ালস টু যদি -1 হয় তাহলে অটোমেটিক্যালি জেড এর রিয়েল ভ্যালু সে লেস দ্যান 0। অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। প্রবলেমে কিছু থাকে না, প্রবলেমগুলো